কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে কয়লার টাকা খাওয়ার অভিযোগ তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর শুভেন্দু অধিকারীর মাধ্যমে অমিত শাহর কাছে টাকা চায় বলেও দাবি করেছিলেন তিনি। এরপরই মুখ্যমন্ত্রীকে মানহানির নোটিশ পাঠিয়েছিলেন শুভেন্দু অধিকারী। 72 ঘন্টার মধ্যে সমস্ত অভিযোগের প্রমাণ উপস্থাপনের দাবিও জানিয়েছিলেন তিনি। বিরোধী দলনেতার দেওয়া সেই সময়সীমা শেষ হবার পরে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে তার আদালতে দেখা হবে। এই ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। শুভেন্দু সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় মনে হয় বুঝে উঠতে পারেননি আমার উকিল সাহেবের মাধ্যমে পাঠানো মানহানি নোটিশের কি জবাব দেবেন। তাকে দেবার সময়সীমা এখন অতিক্রম হয়ে গিয়েছে এবং মুখ্যমন্ত্রী তার আচরণের মাধ্যমে স্পষ্ট করেছেন যে আমার নাম কয়লা কেলেঙ্কারিতে জড়িত বলে তার কল্পিত অভিযোগগুলোর কোনো স্পষ্ট প্রমাণ নেই ওনার কাছে। অভিযোগগুলো সম্পূর্ণ তার মস্তিষ্ক প্রসূত, তাই বিপাকে পড়ে তিনি কোনো উত্তর দিতে পারেননি। এবার উনি আদালতে আইনি পরিণতির সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত হন। তারপর শুভেন্দু অধিকারী বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবার আপনার সঙ্গে আদালতে দেখা হবে। আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখাই এবার আপনাদের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কয়লা পাচারের টাকা অমিত শাহের কাছে পাঠানো হয়, এরকম একটা অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন। এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি হাওলার মাধ্যমে সেই কয়লা পাচারের টাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে পাঠাতেন। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরকমও বলেছেন যে জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি সাধারণ সম্পাদক তিনি টাকাটা তোলেন এবং সেই টাকাটা শুভেন্দু অধিকারীর মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে পাঠানো হয়। আর এরপরই আমরা জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি চিঠি পাঠান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী তিনি আইনজীবী মারফত তিনি একটি চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠান এবং সেখানে শুভেন্দু অধিকারীর আইনজীবী একেবারে স্পষ্ট লেখেন যে তার মক্কেলের সম্মানহানি হয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য, এই মন্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি আদেও এই বিষয়ে কোনো তথ্য প্রমাণ দিতে পারবেন সেটা নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রীকে পাঠানোর যে আইনি চিঠি, সেই আইনি চিঠিতে একেবারেই স্পষ্ট বার্তা দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আইনজীবী। এবং এরপর আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ফের সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ কিছু কথা লিখেছেন। শুভেন্দু অধিকারী তিনি লিখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মনে হয় বুঝে উঠতে পারেননি আমার উকিল সাহেবের মাধ্যমে পাঠানো মানহানি নোটিশের কি জবাব দেবেন। তিনি লিখেছেন যে তাকে দেওয়া সময়সীমা এখন অতিক্রম হয়ে গিয়েছে এবং মুখ্যমন্ত্রী তার আচরণের মাধ্যমে স্পষ্ট করেছেন যে আমার নাম কয়লা কেলেঙ্কারিতে জড়িত বলে তার কল্পিত অভিযোগগুলির কোনো স্পষ্ট প্রমাণ নেই ওনার কাছে। অভিযোগগুলি সম্পূর্ণ তার মস্তিষ্ক প্রসূত, তাই বিপাকে পড়ে তিনি কোনো উত্তর দিতে পারেননি। এবার উনি আদালতে আইনি পরিণতির সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুতি হন। মমতা বন্দ্যোপাধ্যায় এবার আপনার সাথে আদালতে দেখা হবে। আজকেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সোশ্যাল মিডিয়ায় এই মন্তব্য লিখেছেন যে তিনি যে সময়সীমা দিয়েছেন সেই সময়সীমা পেরিয়ে গিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আরও বক্তব্য যে তিনি একটা কাল্পনিক তিনি যে মন্তব্য করেছেন যে কয়লা পাচারের হাওলার টাকা একেবারে জগন্নাথ চট্টোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী হয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে পাঠানো হতো। তো সেই অভিযোগ একেবারে সম্পূর্ণ ভিত্তিহীন এবং যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ব্যাপারে তার কাছে কোনো সদুত্তর নেই বা যথেষ্ট কোনো উপযুক্ত কোনো প্রমাণ নেই, সেজন্যেই তিনি দেরি করছেন। অন্যদিকে আমরা যারা দেখলাম যে
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্যের পর বঙ্গ বিজেপির অন্দরও একটা শোরগোল তৈরি হয়, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির দুজন নেতার নাম বলেছেন। একজন সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও বিরোধী দলনেতা আজকে সোশ্যাল মিডিয়ায় তিনি ফের একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিলেন যে তিনি একদিকে যেরকম তিনি প্রমাণ দিতে পারলেন না, তার চিঠির জবাব দিতে পারলেন না, এবং এটাও তিনি বললেন যে তার সঙ্গে দেখা হবে আইনি জায়গায়, তার এবং কোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হবে, এটাও তিনি জানিয়ে দিলেন। অন্যদিকে আইপ্যাক ইস্যুতে এখনো তপ্ত রাজ্যের রাজনৈতিক পারদ। প্রতীক জৈনের বাড়িতে এবং আইপ্যাকের দপ্তরে ইডি হানার প্রতিবাদে শুক্রবার 9 জানুয়ারি শহরের রাস্তায় নামেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিজেপি তথা কেন্দ্রকে একহাত নেন তিনি। বক্তব্য রাখার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে কয়লার টাকা খাওয়ার অভিযোগ তোলেন মমতা। আর শুভেন্দু অধিকারীর মাধ্যমে অমিত শাহর কাছে টাকা যায় বলেও দাবি করেন তিনি। এরপরই উঠে আসছে বড় খবর। একটা সংবাদ সংস্থার খবর অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে মানহানির নোটিশ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। 72 ঘন্টার মধ্যে সমস্ত অভিযোগের প্রমাণ উপস্থাপনের দাবিও জানিয়েছেন তিনি। শুভেন্দুর আইনজীবীর তরফে পাঠানো ওই মানহানির নোটিশে লেখা হয়েছে, জানা গিয়েছে যে 8/1/2026 এবং আবার 9/1/2026 তারিখে আপনি আমার মক্কেলের বিরুদ্ধে বেপরোয়া, ভিত্তিহীন এবং সম্পূর্ণ অপ্রমাণিত অভিযোগ করেছেন। প্রকাশ্যে ইঙ্গিত করে যে আমার মক্কেল ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একটা কয়লা কেলেঙ্কারিতে জড়িত। আপনি আরও দাবি করেছেন যে এই ধরনের অভিযোগের সমর্থনে আপনার কাছে প্রমাণ রয়েছে। বিপরীতে আমার মক্কেল বলছেন যে এই ধরনের বক্তব্য আপনার পরিবারের সদস্যদের এবং আপনার রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত গুরুতর বিষয়গুলো থেকে জনসাধারণের দৃষ্টি ঘোরানোর জন্য একটা পরিকল্পিত এবং অশুভ পরিকল্পনার অংশ বলে মনে হচ্ছে, যা বর্তমানে জনসাধারণের তদন্তের মুখোমুখি হচ্ছে। নোটিশে আরও লেখা হয়েছে, এত দ্বারা আপনাকে অবিলম্বে এবং যে কোনো পরিস্থিতিতে এই নোটিশ প্রাপ্তির 72 ঘন্টার মধ্যে আমার মক্কেলকে সমস্ত নথি, উপকরণ এবং কথিত প্রমাণের সম্পূর্ণ বিবরণ প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি, যা আপনি ওপরে বর্ণিত মানহানিকর বিবৃতির সমর্থনে আপনার কাছে বলে দাবি করছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করছিলেন মুখ্যমন্ত্রীকে দেওয়া এই নোটিশ বঙ্গ রাজনীতির পারদকে আরো চড়িয়ে দিতে পারে। এবার আপনাদেরকে শোনাবো কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, শুনুন। পারতাম না, অনেক কিছু করতে পারতাম। বলছে কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। কি করে খায়? গদ্দারের থ্রুতে টাকা যায়। গদ্দার অ্যাডপ্টেড সন হয়ে গেছে, গদ্দারের থ্রুতে টাকা দেয়। সাথে আছে এক জগন্নাথ, জগন্নাথ ধামের জগন্নাথ নয়, পুরীর জগন্নাথ নয়, বড় ডাকাত জগন্নাথ বিজেপির। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।